৭৪ বছর ধরে এই বাংলাদেশে আল্লাহর আইন চালু করার আন্দোলন করতেছে বাংলাদেশ জামাত ইসলামী। এই কথা কন না। এইবার একটা মক্ষম সুযোগ আল্লাহ দিয়েছিল যে এখানে আল্লাহর আইন বিজয় হবে ইনশাআল্লাহ, কথা ঠিক কিনা? কিন্তু দেখা গেল যে না, 100 টাকা 200 টাকা 500 টাকার বিনিময়ে কেউ কেউ ভোট বিক্রি করলো, আর যত আসন জামাত বিজয় করলো এই আসনগুলা মেকানিজম করে ইঞ্জিনিয়ারিং করে আমাকে 100 সিট হারিয়ে দিয়া 68 দিয়া করছে না তোমরা এই লিয়া এবার থাকো। হ্যাঁ কথা কন না। তাহলে এখানে যতগুলা মানুষ আজকে রোজাদার, যত মানুষ বাংলাদেশে রোজাদার, এই মানুষগুলো আল্লাহর আইন বিজয়ের পক্ষে মুখ খুলতাম, আমার দেশে গত নির্বাচনে ইসলামী সংসদ কায়েম হয়ে যেত। এই যে যারা ইঞ্জিনিয়ারিং করছে, যত সংস্থা এই ইঞ্জিনিয়ারিং করে আমাদেরকে হারিয়ে দিয়েছে, এদের একজনও কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবে না। ওরা আবার রোজাও ধরেছে কোনো। রেজওয়ানা হাসান তাই বলেছে যে আমরা 168 সিটে জামাত ক্ষমতায় যাওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছিল, কিন্তু আমরা যেতে দেই নাই, মিনিস্ট্রিতে যেতে দিই নেই। আমরা 100 সিট কারিয়ে নিয়ে 68 দিয়ে দিছি। আমরা রমজান মাস থেকে চুপ আছি, আমরা চুপ, কিন্তু অনলাইনে আমরা পরাজিত, বাস্তব লাইনে বাংলাদেশ জামাত ইসলামী বিজয়ী, কথা ঠিক কিনা? আমরা বিজয়ী, আর আমরা বিজয়ী, আমাদের হারিয়ে দিও, কিন্তু আমাদের একটা কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আকিমুস সালাত আকিমুদ্দিন, নামাজ কায়েম করো আর আমার দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করো। নামাজ কায়েম করো ইবাদত, আল্লাহর দিন কায়েম করো ইবাদত। কথা বলেন। তা আমরা ইবাদত করছি, অনেকে আমাদেরকে, আমাদের কর্মীদেরকে টিটকারি করে। তা আমি বলেছি ভাই টিটকারি করে তোমার মন খারাপ করো না, আমরা আল্লাহর ইবাদত করেছি। আল্লাহ কোরআনে বলছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফিহি, তোমরা আমার দিন কায়েম করো, এ ব্যাপারে মতপার্থক্য করিও না। তা আমরা ইবাদত করেছি, আমাদের পাশ ফেলের কথা নাই, আমরা এখানে ইবাদত করেছি, কথা ঠিক কিনা? এটা আমাদের ইবাদত। আর এই ইবাদত ছাড়া মানুষের জীবনের জাহান্নাম থেকে মুক্তির কোনো ইবাদত নাই। যারা যাদেরকে ক্ষমতায় দিল ওরা কি হাসপের বাড়িচ্ছে জোরে? ওরা হাসতে বাড়িচ্ছে না। কোন কি কেউ যদি 1 মাস রোজা না রাখে, উই যদি যায় নামাজ ঘারত করে লিয়া, নতুন জামা পায়জামা পরে, স্যান্ডেল চামের স্যান্ডেল নতুন পাওয়া দিয়া, যতই যায় নামাজ ঘারত করে লিয়া ঈদের মাঠে যা নামাজের আগা কাতারত দাঁড়াক, কিন্তু ওর মনের মধ্যে চোর চোর ভাব আছে যে আমি তো নামাজ, আমি তো রোজাই করিনি, কতক্ষণ না গা। এটা বাস্তব। যারা রোজা করে না, ঈদের মাঠে যতই মোশান ধরে যাক, ওর মনের মধ্যে একটা চোর চোর ভাব আছে। এইবারকার সরকার ওই রকম হচ্ছে হয় না, ওরকে মনের মধ্যে চোর চোর ভাব আছে, কথা কয় না পারে। আমরা ওরা পরে হবে, পরে 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 পড়তে হবে, আর কথাও সব হবে। আজকে আজকে আমাদের ইসলাম বিজয়ের জন্য বর্তমানে বাংলাদেশে নির্বাচন দিয়ে আর ইসলাম বিজয় হওয়া সম্ভব নয়। কারণ না, এখানে এই ইঞ্জিনিয়ারিং করে এইভাবে প্রতিবারই ঠকানো হচ্ছে, প্রতিবারই। কারণ এরই একটা গ্রুপ আছে, এরা হচ্ছে 2 দিকই থাকে, দেখেন না, এরকে 2 দিকই থাকে ওই লোকগুলো, এরা আমরা ধরতে পেরেছি। এইবার আগামীতে নির্বাচন ছাড়া কিভাবে দেশে ইসলাম বিজয় হবে তারই পন্থা আমরা অবলম্বন করবো ইনশাআল্লাহ। কারণ আমি সেদিন বগুড়াতে বলেছি, এই যে ভাই ছিলেন ইফতার মাহফিল, যে আল্লাহর আইন কায়েম, যে আল্লাহ মদিনাতে ইসলাম বিজয় করাইছিলেন রসুলের মাধ্যমে, 5000 ফেরেশতা দিয়া বদরের যুদ্ধ করে ইসলাম বিজয় করেছিলেন, কথা ঠিক কিনা? তো সেই আল্লাহ তো এখন আছে, ওই আল্লাহরই সূর্য, ওই আল্লাহরই ইসলাম। কিন্তু আমাকে কোরআনের কথা বলতে গেলেই হাজারো ফতুয়া, হাজারো মশলা। কারণ কি? কারণ আমরা এখনো জাতির সামনে ইসলাম বিজয়ের কথা বলতে এখনো হিমশিম খাচ্ছি, কথা ঠিক কিনা? এই জন্যে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা
কোরআনুল কারীম বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপর ফরজ। তোমাদের মানে কি? ইমানদারের উপর। রোজা কার উপর ফরজ? ইমানদারের উপর। এই রোজার মাসে সুস্থ থাকে, কোনো অভাব নাই, কোনো কষ্ট নাই, অসুস্থতা নাই, যে লোক ইচ্ছা করে রোজা ছেড়ে দিল, বোঝা যাবে ওই লোকের ঈমান নাই। আল্লাহ ঈমানদারের উপর রোজা ফরজ করেছেন, কথা ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। গোলাম রব্বানির আগমন, মাসুদ আল আজমির আগমন, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে এতক্ষণ যে কথাগুলি বললাম, এই বলার ভেতরে সার বস্তু হলো যে রোজা ফরজ করেছেন কে? আল্লাহ। এই রোজার ব্যাপারে কারো দ্বিমত আছে? বাংলাদেশে হিন্দুরও দ্বিমত নেই, আছে? তাহলে যে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপর ফরজ, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, ইসলাম বিজয়ের জন্য প্রাণান্তকর সংগ্রাম করা তোমাদের উপর ফরজ করা হয়েছে, অথচ তোমাদের কাছে এটা অপ্রীতিকর, কথা ঠিক কিনা? তাহলে রোজাও ফরজ করেছেন আল্লাহ, ইসলাম বিজয়ের সংগ্রাম ফরজ করেছেন কে? ওই আল্লাহ আবার বলছেন কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করতে হবে, এটা ফরজ করা হয়েছে। কে করেছেন? ফরজ। তাহলে আদালত ব্যবস্থা ফরজ, কায়েম করা, সংগ্রাম করা ফরজ, ইসলাম কায়েম করা, রোজাও ফরজ। এই তিনটা ফরজ একই সূরায় আল্লাহ নাজিল করেছেন, অথচ রোজার পক্ষে দ্বিমত নাই। ইসলাম কায়েমের ব্যাপারে গেলি হাজারো ফতুয়াবাজি। এমনও কি দেখেছি হাজি মানুষ, মৌলবি মানুষের করছে, হুজুর আপনার আমার সাথে বেশি দেখা করার দরকার নাই, আমি ভেতরে ভেতরে আছি। কি করছে? আমার কাছে না বেশি আসলে অসুবিধা, আমি কোনো তল দেওয়া ঠিক আছি। তখন আমি বলেছি তাহলে তুমি কি ওই মাছ মারার চায়না জাল? এই কথা কন না, কই জ্বালা ফাইলা তুলে ফাত্তারি উপর দিয়ে দেখা যায় না? কই জ্বালার ফাত্তারি দেখা যায় না ভাইঙ্গেরা? এটি জাল ফালাতে দেখা যায়, টিলের আলা ওই দিক দিয়ে ঘুরে ওই টিলের লিয়ে যায়, যেহেতু জাল ফালান আছে। কিন্তু চায়না জাল ফাত্তারি দেখা যায়, ওই পানির মধ্যে ডুবে হয়। তো এখনও বাংলাদেশে ডুবে না, গোপনীয় ইমানদার আছে। তো এরকম প্রকাশ্যে করার জন্যে আমরা চেষ্টা করব আজীবন এদেশে ইসলাম বিজয় হোক চাই না হোক, আল্লাহর ইবাদতের এই সংগ্রাম আমরা করতেই থাকবো, কথা ঠিক কিনা? যে রোজা থেকেও অনেক মানুষ নামাজ পড়ে না, এবার কত কর নাকি আপনারা? রোজা আছে, নামাজ নাই। যারা রোজা আছে তার ভিতরে আবার অনেক মানুষ তারাবি পড়ে না। রোজা আছে ঠিক, কিন্তু অন্যায় অপকর্মের সাথে জড়িত। কিন্তু আমি বলতে চাই যে মুত্তাকি হওয়ার 5টা গুণ সূরা বাকারার প্রথমে বললেন, আবার কে রোজা দেওয়া লাগবে আল্লাহর, যে তোমরা আবার মুত্তাকি হও। তাহলে এই 5 গুণ অর্জন করেও মুত্তাকি হওয়া গেল না, আবার রোজা করে মুত্তাকি হওয়া লাগিচ্ছে। এর কারণ হলো রোজা মূলত আল্লাহর আইন মানার ট্রেনিং। প্রতিটি মিনিটে মিনিটে আল্লাহর আইন মানতে হবে। আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করেছেন, সাথে সাথে মুত্তাকি হওয়ার আবেদনও করেছেন আল্লাহ, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত। তার মানে রোজা করলে মুত্তাকি হওয়া যায় না। কারণ কি? রোজার সাথে আইনের সম্পর্ক। আইন যদি আল্লাহর বিজয় না হয়, রোজা করে মুত্তাকি হওয়া যায় না। কারণ রোজা এমন একটা বিষয়, আল্লাহ রাসূল বলছেন যে আস-সাওমু জুন্নাহ, রোজা হলো ঢাল। যুদ্ধের ময়দানে ঢাল যেরকম সৈন্যকে, ওই মুজাহিদকে অপরের আঘাত থেকে হেফাজত করে, রোজা মানুষের পাপ কাজ, অন্যায় অপকর্ম থেকে কি করে? রক্ষা করে। কিন্তু আমাদের দেশে 54 বছর স্বাধীন হচ্ছে, 24 বছর পাকিস্তান গেছে, আমরা রোজা করতেই আছি। কিন্তু দেখা যায় সমাজে রোজার মনে রোজা চলে, অন্যায়ের মনে অন্যায় চলে, কথা ঠিক কিনা? এদেশে যত রোজাদার আছি আমরা, এই রোজাদারেরা যেভাবে রোজা করছি আমরা, এই রোজা যদি আসল রোজা হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই রমজান মাসের 17 তারিখে বদরের যুদ্ধে করতেন না, কথা ঠিক কিনা? রোজা করলেই সর্বদিক দিয়ে মোত্তাকি হওয়া যায় না। মোত্তাকি হতে গেলে আল্লাহর আইন দরকার, কথা ঠিক কিনা? কিন্তু আমার দেশে রোজা করি, আবার বারবার কোরআন খতম দিই, কোরআন তেলাওয়াত করি। কিন্তু বলুন তো, কোরআন তেলাওয়াত করেন, আপত্তি নেই, নবল সওয়াব। কিন্তু কোরআন শুধু তেলাওয়াতের ভেতরেই কামিয়াবি নাই। কোরআন তেলাওয়াত করতে হবে, অর্থ বুঝতে হবে, বাস্তবে কায়েম করতে হবে। আচ্ছা বলুন তো, চোখ দিয়ে আমরা কি করি? দেখি, চোখ দিয়ে দেখি। আচ্ছা চোখ দিয়ে কি খালি দেখা যায় যদি আলো না থাকে? কথা বলেন না আপনারা? চোখ দিয়ে আমি তাকালাম, এখন দিনের বেলা দেখতেছি কি জন্যে? সূর্যের আলো আছে। তাহলে চোখ দিয়ে আমরা চাইলেই দেখতে পাবো না, তাহলে চোখ দিয়ে দেখার জন্য আলো দরকার, কতক্ষণ? আচ্ছা যদি আলো থাকে তাহলে কি চোখ দেখতে পাবে? যদি চোখ না থাকে, চোখও থাকা লাগবে, আলো থাকা লাগবে, কথা ঠিক কিনা? তাহলে চোখ আর আলো দুটো অ্যাটাচ। তে আমি কোরআন খালি তেলাওয়াত করব, অর্থ পড়বো না, তাকে বাস্তবে রূপ দেব না, এইরকম কোরআন আমাদের কিতাব আল্লাহ দেন নাই। কথা কি বুঝাতে পেরেছি? আলো যেরকম দেখার সাহায্য করে, চোখও আলোর শক্তি দিয়া আমাকেও দেখার শক্তি দেয়। তা আমরা মনে করেছি অনেকে রমজান মাসে কেউ 4 খতম 5 খতম দিচ্ছে। আমি মনে করি এই রমজান মাস কোরআন নাজিলের মাস। আল্লাহ কোরআনে বলছেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ বলছেন, রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি, এই জন্য 2টা শর্ত পূরণ করতে হবে। 1 নাম্বার, কোরআন পৃথিবীতে আসলো মানুষগুলিকে শুধু হেদায়েতের রাস্তায় থাকতে হবে। কোন রাস্তা? আচ্ছা হেদায়েতের রাস্তা, সেটা কার রাস্তা? জোরে কর না, কার? আল্লাহর রাস্তা। আচ্ছা কেউ যদি হেদায়েত না হয়, তাই কি আর আল্লাহর রাস্তা থেকে পারবে? কত গনেগা? তাহলে যারা হেদায়েত হলাম না, তারা আল্লাহর রাস্তা থাকতে পারলাম না। তাহলে আল্লাহর কি পদক্ষেপ যে আমি কোরআন নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য। যে মানুষ হবে সে হেদায়েত পাবে। কারণ কি? কোরআন নাজিলের প্রথম যে সূরাটা, এই সূরার নাম কি? সূরা আল বাকারা। বাকারা মানে কি? গাবি, গরু, তাই না? গরুই তো গাবি হয়, বিয়ের পর গাবি হয়, কি কথা ঠিক কিনা? তাহলে এখন মানুষ, যে মানুষের কোরআনের জ্ঞান নাই, যে মানুষের কোরআনের অর্থ বোঝে না, যে মানুষ কোরআন মানে না, তখন গরু হয়ে থাকে। এই কথা কন না, তোরে কথা কন না। মানুষজন কোরআন বুঝলো না, কোরআন মানলো না, কোরআন চিন্তা করলো না, তখন আমরা তখন গরু। এখন এই গরু কোরআন পড়তে পড়তে এক সূরার নাম আছে নাস। যখন কোরআন পড়ে এই গরু মার্কা মানুষ যখন কোরআন পড়ে বুঝবে, সমাজ চালাবে, দেশ চালাবে, পরিবার চালাবে, ব্যক্তি চালাবে, তখন এই মানুষ আস্তে আস্তে শেষে যা মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই শয়তানের মধ্যে 2 জাতি, একটা মানুষের জাতি, জিন জাতি। এই 2 জাতির থেকে শয়তান আছে। আর প্রথমে আল্লাহ বলল, এই গরু মার্কা চরিত্র মানুষ যদি কোরআন পড়তে পারে, তাহলে গরু হয়ে কোরআনও ঢুকবে, কোরআন পড়লে সাজদা মানুষ হয়ে বাড়াবে। তোর মন ঠিক কিনা? তাহলে আমাদের এই রমজান মাস এসেছে কোরআন জানার মাস, কোরআন বোঝার মাস। কিন্তু দুঃখের বিষয়, দেশের পরিবেশ কি পরিবেশ! আজকে বাংলাদেশে রোজা কায়েম হয়ে আছে, কথা ঠিক কিনা? কথা বলেন একটু জোরে। রোজা কি হয়ে আছে? এখন রোজার আইন এই বাংলাদেশে কায়েম। এখানে যতগুলো লোক আছেন, একজন লোক যদি দাঁড়িয়ে বিড়ি ধরায়, এই 100 জনের মধ্যে একজন লোক যদি বিড়ি ধরায়, 99 লোক
99% লোক ওই এক লোকের উপর চড়াও হবে। এখন এই 99 মানুষের মধ্যে যদি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসর, সুদারু, মদারু, জুয়ারু, জামাত, তবলিগ, চরমনা, এনসিপি, যত দলের লোক আছে সব 1 সেকেন্ডে এক দল হয়ে যাবে। তুমি কেন রোজার মধ্যে বিড়ি ধরালে? কতক্ষণ? তাহলে যে মানুষের সমাজে রোজা কায়েম হয়ে আছে, বিজয় হয়ে আছে, খালি একটা আইন বিজয় থাকার কারণে সমাজে অন্যায় কমে গেছে। কি এখন দেখবেন টেলিভিশনে খবর পড়ছে মহিলারা মাথার ওন্না দিয়ে। কতক্ষণ? এখন যদি কোয়া হয় যে 500 টাকা তুমি 1 গ্লাস পানি খাও, কেউ খাবি? 5 মিনিট আগে ইফতার করো, কেউ করবি? আল্লাহর আইনের কি দাম? তাহলে এই আইন কার? তাহলে আমি রোজা আছি আল্লাহর আইন ছাড়া। আল্লাহর কখন আইন আছে সূর্য ডোবার তখন আমি ইফতার করব। আবার ইফতার ঘড়ি ভালো হলেই, আমার হাতে ভালো ঘড়ি আছে, আমি কোনো ইফতার করি না। কারণ কি? যে না, মুয়াজ্জিন এখনো সিগন্যাল দেয়নি। যত বড় ব্যারিস্টার হোক, মৌলবি হোক, বক্তা হোক, মুফতি হোক আর অফিসার হোক, ঘড়ি ঠিক আছে তারপরে ইফতার করি না। কারণ কি? ছেলেরা যদি বলে আব্বা এখন তো ইফতার টাইম হয়ে গেছে, চাঁদের সাথে মিলে গেছে, ইফতার করেন, তখন ওই বাপ বলতেছে দেখো তো মুয়াজ্জিন কিছু করছে নাকি। তার মানে কি? মরি, একসাথে মরি। কতক্ষণ? তাহলে এই রোজার ইফতার জামাতবদ্ধ হওয়ার শিখায়, রোজার তারাবি জামাতবদ্ধ হওয়ার শিখায়, বেতেরের দোয়া কোনো পুরা জাতিকে একসাথে মহল্লার মসজিদে আদায় করতে হয়। আর 11 মাস কোন টেনশন আছে? যার মনে তাই বেতের পড়ছে। তে রোজা হচ্ছে আল্লাহর আইন মানার ট্রেনিং। কিভাবে? আপনি কোন তো কেউ যদি 1:30টার সময় নামাজ পড়তে না পারে, 2টার সময় জোহর পড়তেছে, অনেক মাস পড়ি না, 3টে তো পড়ে, নামাজের টাইম ইদিক উদিক করা যাবে। কিন্তু কেউ যদি সেহরির সময় চেতন না পায়, ওই ফজরের নামাজ পর খাবার পারবে? কথা কয় না পারে। কেন? আল্লাহর আইন নেই। আল্লাহর আইন হলো সবে সাদেকের সময় খেতে হবে। আর তার জন্য মুয়াজ্জিন বারবার করছে আর 5 মিনিট, আর মাত্র 5 মিনিট, মাত্র 10 মিনিট। আর এই যে সেহরির সময় ডাকিছে উঠুন মা বোনেরা উঠুন, খালি মা বাবুক ডাকিস, মা বোনক ডাকিস কে? আব্বা কোথায় কি ভয় ধরে? কতক্ষণ? মুয়াজ্জিন খালি মহিলাকে ডাকে তোলে, মর্দক জীবনে ডাকে না। এই কতক্ষণ? কারণ কি? এমনও রোজাদার আছে স্ত্রী ভাত পাক করে মুখের কাছে নিয়ে যা থইয়া ডাকিচ্ছে, তখন ডাকতি স্বামী রাগ করে কিনার ভুতা মারিচ্ছে সত্তরে আর না ঘুম পারবে দে, অথচ কোনো ঘুম আসলে মিচে শুয়ে আছে। কতক্ষণ? মা বোনেরা যে কষ্ট করে সেই ইফতারি জোগাড় করিচ্ছে, এটা 4টেখানি কথা নয়। আপনি একদিন পাক করে পারবেন না রোজা থেকে, একদিন পাক করে পারবেন না। কোথায় মুসলমান? তাহলে রোজার ট্রেনিং হলো আইন মানার ট্রেনিং। এই যে বদরের যুদ্ধ হতে 17ই রমজান হয়নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীরা বদরের যুদ্ধ করছে। এই বাংলাদেশে 3টা যুদ্ধের নাম খালি বক্তারা কয়, আলেম ওলামারা কয়, ইমামরা কয়। 1 নম্বর হলো বদর, 2 নম্বর হলো উহুদ, 3 নম্বর হলো তবুক। এই 3 যুদ্ধ ছাড়া কোনো যুদ্ধের নাম নিই না আমরা। কথা কোন নাকি আপনার একটু নাম নেই। আবার এই যুদ্ধগুলো কিসের জন্য করছে এটা ইমামও বলবে পারে না ভালোভাবে, বক্তারও খবর চায় না। কারণ বক্তারা যদি কয় তাহলে সভাপতি আছে ধমক দিবি, হুজুর আবার রাজনীতি করছেন কে? বদরের যুদ্ধ 17ই রমজান হলো, রোজা ছেড়ে দিয়া সাহাবীরা যুদ্ধ করেছেন। কোন আল্লাহু আকবার। তাহলে রোজা ছেড়ে দেশে বদরের যুদ্ধ করো। কারণ কাফেররা ভাত খায়, খুরমা খায়, পানি খায়, যে যুদ্ধ করবি, তোমাকে বিরুদ্ধে তরবারি ধরবি, তো তুমি কে না খায় মরবে? তোমারও শক্তির দরকার। তাহলে আল্লাহর নবী তার 10 বছর নবুয়তি জীবনে 27টা যুদ্ধের সেনাপতিত্ব করলেন। কতটা যুদ্ধের? 27টা যুদ্ধের সেনাপতিত্ব করলেন। মদিনার মাটির থেকে উনি নেতৃত্ব দিলেন 27টা যুদ্ধ 10 বছর। আর আমাদের দেশত 5 বছর পর পর যুদ্ধ হয়। কথা কয় না বাড়ি? আমরা কথা বোঝেন না?
রসুলুল্লাহ ইসলাম বিজয়ের জন্য 10 বছর 27টা যুদ্ধের সেনাপতিত্ব করলেন, আরো 47টা যুদ্ধ উনি অনুমোদন করেছেন, ওখানে যাননি কিন্তু সেনাপতি দিয়ে করে এসেছেন। আল্লাহু আকবার কোন। রোজা থেকে শক্তি কমে গেছে? 27টা যুদ্ধের সেনাপতিত্ব করছেন রসুল, আর 47টা উনি পরামর্শ দিয়ে সেনাপতি দিয়ে উনি যুদ্ধ চালায় নিয়েছেন। ওনার জীবদ্দশায় 27টা যে সেনাপতিত্ব করছেন 10 বছরে, যুদ্ধের কারণ কি? কারণ হলো এই মদিনার মাটিতে, মক্কার মাটিতে তার 12.5 লক্ষ বর্গ মাইল জাগাত ইসলাম বিজয় রাখতে হবে। আল্লাহু আকবার কোন। কি বিজয় রাখতে হবে? ইসলাম বিজয়ের জন্য নবী 27টা যুদ্ধ করলেন, তারই সেনাপতিত্ব দায়িত্ব পালন করলেন। আর আমার দেশে এখনই ইমামরা, আলিমরা, বক্তারা এই যুদ্ধ যে ইসলাম বিজয়ের জন্য হচ্ছে এখনো বলতে আমাদের ভেতরে সংকট হয়, কথা ঠিক কিনা? কি হ্যাঁ? আচ্ছা বলেন তো, তাহলে ওখানে ইসলাম বিজয়ের জন্য যুদ্ধ হলো 10 বছরে 27টা নবীর নেতৃত্বে, তাহলে এখন এসে আমাদের বাংলাদেশে 5 বছর পর পর যুদ্ধ হয় ভালো আইন কায়েমের জন্য। ইসলাম নাই ধরেন বাদ দেন, কিন্তু ইসলাম বাদ থাক, কিন্তু যে দেশে 5 বছর পর পর ভোট হয় দেখেন তো ভালো লোক মানুষ ভোট দেয়, তে তোর রোজা করে তোর লাভ কি? কথা কোনে কারা? রোজা করার নামই হলো মুত্তাকি হওয়ার। তুমি ইসলাম বিজয় না করো কিন্তু সুদ হারামের জন্য তোমার নেতা বানার লাগবে, কথা কন। হ্যাঁ, আবার এই 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 আল্লাহর আইনের পক্ষে ভোট চাওয়ার জন্য কোনো গাঁজাখোর, কোনো বেনামাজি, কোনো রকমের সুদখোর কেউ ফতুয়া দেয়নি। ফতুয়া দিচ্ছে আবার এই মুন্সিপালিটির একদল। হ্যাঁ, কথা কোন না। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর আইনের ব্যাপারে মানুষ এত অনীহা। কারণ কি? রোজার ব্যাপারে যেভাবে প্রচার প্রসার আছে, আল্লাহর আইনের ব্যাপারে এত প্রচার প্রসার নাই। অথচ আমরা মনে করতেছি রোজা করলি মোত্তাকি হয়ে যাব, পরে যা হয় হয়ে যাক। কিন্তু আপনাকে বুঝতে হবে 5 বছর পর পর, দীর্ঘদিন পর, প্রায় স্বাধীনের 54 বছর, আর ওই দিকে হলো 20 বছর, 54 আর 20 84 হচ্ছে না, 74।